আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের শাখা। ইমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ইমান। এ থেকে বোঝা গেল ইমানের কিছু বিষয় অন্তর দ্বারা সম্পন্ন হয়, কিছু জবানের দ্বারা এবং কিছু হাত পা দ্বারা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পন্ন হয়। এ সবগুলোকে ইমানের শাখা বলা হয়। বড় বড় ইমামগণ হাদিসের ইঙ্গিত পেয়ে গবেষণা করে কুরআন হাদিস থেকে ইমানের ৭৭টি শাখা নির্ণয় করেছেন। এর মধ্যে অন্তর দ্বারা সম্পন্ন হয় ৩০টি, জবানের দ্বারা সম্পন্ন হয় ৬০টি, আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পন্ন হয় ৪০টি। অন্তর দ্বারা যেগুলো সম্পন্ন হয় তা হলো আল্লাহর উপর ইমান আনতে হবে, আল্লাহ চিরন্তন ও চিরস্থায়ী, তিনি ব্যতীত সবকিছু তার মাখলুক এ কথা বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের প্রতি ইমান রাখতে হবে, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান রাখতে হবে, আল্লাহর প্রেরিত পয়গম্বরদের প্রতি ইমান রাখতে হবে, তাকদীরের উপর ইমান রাখতে হবে, কিয়ামতের উপর ইমান রাখতে হবে, বেহেশতের উপর ইমান রাখতে হবে, দোজকের উপর ইমান রাখতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে মহব্বত রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে বিচ্ছেদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখতে হবে। ইখলাস অর্থাৎ সবকিছু আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। তওবা অর্থাৎ কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তা পরিত্যাগ করতে হবে এবং ভবিষ্যতে তা না করার জন্য সংকল্প করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, হায়া বা লজ্জা রাখতে হবে, সবসময় আল্লাহর শুকর আদায় করতে হবে, অঙ্গীকার বা ওয়াদা রক্ষা করতে হবে, সুখে দুঃখে সবর করতে হবে, বিনয় নম্রতা ও বড়দের প্রতি সম্মান বোধ রাখতে হবে, স্নেহ মমতা ও জীবের প্রতি দয়া করতে হবে, তাকদীরের উপর তথা আল্লাহর ফায়সালার উপর রাজি খুশি থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, নিজেকে বড় এবং ভালো মনে না করা, মনে হিংসা বিদ্বেষ না রাখা, রাগ গোসা জিদ না করা, হেতু কাউকে নিয়ে চিন্তা না করা, কারো প্রতি কুধারণা না করা, দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে। অন্তর দিয়ে ইমান সম্পূর্ণ হওয়ার যে বিষয়গুলো আমরা জানলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।